ছাত্রছাত্রী বন্ধুরা, গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 13 ভেদ বা ভেরিয়েশন সংক্রান্ত অঙ্ক। আজকে নাম্বার 5-এর 3 এবং 4, এছাড়া নাম্বার বাকি অঙ্কগুলো পরপর দেখানো হবে। তো এসো আমরা ভিডিওটি খুব ভালো করে করতে থাকি, তাহলে অবশ্যই আমরা ভালো স্কোর করতে পারবো অঙ্কে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে তোমাদের মতামত জানাও, আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা দেখতে পায়। এসো এবার আলোচনা করা যাক গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি 13 নাম্বার 5 নাম্বার 3। যদি এ ভেরিজ বি হয় এবং বি ভেরিজ 1/c হয় এবং সি ভেরিজ ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আনসার, তাহলে এ ভেরিজ বি, তাহলে আমরা অতএব এ সমান লিখতে পারি কে বি। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি সমান বি ভেরিজ 1/c, তাহলে অতএব আমরা বি লিখতে পারি m/c। এম হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবারে সি ভেরিজ ডি আছে, তো আমরা লিখতে পারি অতএব সি সমান n/n/d, তাহলে n হলো অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার আমরা ND লিখলাম। তো এখানে সির জায়গায় 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3টে সমীকরণ আছে। তো প্রথম আমরা এই সির মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমরা জানি যে 2 নম্বর সমীকরণে হবে সি এর মান বসিয়ে, তাহলে বি সমান আমাদের m/c, সি মানে ND। আবার এ সমান কে বি, তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসাই এ সমান কে ইন্টু বি, বি মানে হচ্ছে m/n/d, তাহলে এখানে কে এম এন ধ্রুবক, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের লিখতে পারি এ সমান এটা 1/d, মানে 1/km/n, তার মানে km/n d। তো এখানে আছে যে km/n, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে ওতে আমরা লিখতে পারি যে এ সমান 1/kd, টোটালটাকে আমি যদি কে ধরে নিই তাহলে 1/kd, তাহলে আমরা লিখতে পারি অতএব এ ভেরিজ 1/d। আনসার। নাম্বার 5 দেখে 4, এক্স ভেরিজ ওয়াই, ওয়াই ভেরিজ জেড এবং জেড ভেরিজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো প্রথমে আমরা আনসার করি যে এক্স ভেরিজ ওয়াই, অতএব এক্স সমান হবে কে ওয়াই বা কে ওয়ান ধরা যায়। আবার ওয়াই ভেরিজ জেড, অতএব ওয়াই ইকুয়াল টু হবে k2 জেড। আবার জেড ভেরিজ এক্স, তাহলে অতএব জেড সমান হবে k3 এক্স। এবার আমরা এক্স ওয়াই জেড এর গুণ করছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3টে সমীকরণ ওয়াই দিকে গুণ করে পাই এক্স গুণ ওয়াই গুণ জেড ইকুয়াল টু k1 ওয়াই ইন্টু k2 জেড ইন্টু k3 এক্স। তাহলে এখানে হবে এক্স ওয়াই জেড, আর এটা হবে এক্স ওয়াই জেড ইন্টু k1 k2 k3।
তাহলে অতএব আমরা লিখতে পারি k1 k2 k3 ইকুয়াল টু হবে এইটা গুণ রয়েছে নিচে আসবে, তাহলে xy বাই xy হবে, আর এটা তাহলে 1 হবে। তাহলে অতএব লেখা যায় k1 k2 k3 ইকুয়াল টু 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, আনসার। নেক্সট নাম্বার 6, x প্লাস ওয়াই ভেরিজ x মাইনাস ওয়াই হলে দেখাই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ এক্স ওয়াই। যেহেতু আনসার, যেহেতু x প্লাস ওয়াই সমান ভেরিজ x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই, অতএব আমরা ধরতে পারি যে x প্লাস ওয়াই সমান k ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0। তো এক্স প্লাস ওয়াই এখানে এই ভেরিয়াস চিহ্ন তুলে দিলাম, তার মানে একটা কে চলে এলো, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমাদের দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ এক্স ওয়াই। তো আমরা প্রথমে তাহলে বড় করে নেব দুই দিকে, তাহলে অতএব আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বড় করে দিচ্ছি, আর কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, উভয় দিকে বড় করে, উভয় দিকে বড় করে পাই, বর্গ করে পাই। তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু হবে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান এটা কে স্কোয়ার হবে, আর এটা হবে কে স্কোয়ার হবে, আর এটার উপরে হবে কে স্কোয়ার, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, আর এখানে হবে কে স্কোয়ার, আর এটার যেহেতু সঙ্গে গুণ সম্পর্ক আছে তাহলে এটা হবে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তো 2xy হবে, তাহলে এটা গুণ করলে হবে কে স্কোয়ার, তাহলে এটা তখন হবে 2, এইটা যেহেতু কে স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার হবে, তো হোল স্কোয়ার করলে হবে এটা মানে এটা গুণ হবে সঙ্গে, তাহলে কে স্কোয়ার এক্স স্কোয়ার, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর 2 কে স্কোয়ার এক্স ওয়াই। তাহলে আমরা এটা লিখতে পারি কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার এক্স ওয়াই। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2xy প্লাস 2 কে স্কোয়ার এক্স ওয়াই সমান কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পক্ষান্তর করেছি, তার মানে এটাকে ওদিকে নিয়ে গেছি, এটাকে দিকে আনেছি। তাহলে হবে এখানে কমন নিলে হবে 2 কমন নিলে এক্স ওয়াই মানে 1 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স ওয়াই কমন নিলে, অর্থাৎ এক্স ওয়াই কমন নিয়েছে এখানে, তাহলে আর এখানে 2 কমন নিয়েছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 সাজিয়ে লিখেছি কে স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স ওয়াই সমান কে স্কোয়ার মাইনাস 1, কে স্কোয়ার মাইনাস 1, কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এখানে কমন নিয়েছি এইটা, মানে এইটা কমন, তার মানে যে বসলো, আর কে স্কোয়ার মাইনাস 1 হবে এখানে সাজিয়ে দিয়েছি। তাহলে হবে এখানে আমাদের দরকার এইটা, তাহলে এক্স অতএব লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইটা এর নিচে আসবে, তার মানে 2 কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। অতএব বলা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ভেরিজ এক্স ওয়াই, কারণ হলো যে এখানে এইটা ধ্রুবক, অর্থাৎ টু ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক ভেদ ধ্রুবক বা ধ্রুবক, এটা কে ধরতে পারি আমরা। তাহলে আমরা যেহেতু এটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ এক্স ওয়াই, যেহেতু এখানে একটা এক্স ওয়াই ছিল, আর এইটা মানে এইটা এর নিচে চলে গিয়েছে, এইটা এর নিচে হয়ে গেছে, আর এটা এখানে এসছে, তাহলে এইটা এক্স ওয়াই এখানে ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজ এক্স ওয়াই, যেহেতু এটা ধ্রুবক তাহলে প্রমাণিত হয়ে গেল। নাম্বার 6, 2 দাগে এক্স প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। আনসার, প্রথমে হচ্ছে এক্স প্লাস, এখানে যেহেতু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই, অতএব আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো অতএব আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে লেখা যায়। এটা নিচে এনেছি, তারপরে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আবার এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে এক্স হবে প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই হবে, একবারের সঙ্গে যোগ, আর এইটা থেকে এটা বিয়োগ করলে এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস হয়ে গেল, তাহলে এখানে আমাদের ওয়াই প্লাস ওয়াই মাইনাস কেটে গেল, আর এখানে এক্স প্লাস এক্স মাইনাস কেটে গেল, এক্স মাইনাস এক্স প্লাস কেটে গেল, ওয়াই মাইনাস ওয়াই প্লাস কেটে গেল, তাহলে উপরে থাকছে 2x, নিচে থাকছে 2y, আর এখানে যোগভাগ করলে কে প্লাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পেয়েছি, তাহলে এখানে হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, 2 কেটে গেল, তাহলে আমাদের দাঁড়ালো এখানে দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো আমরা এইটাকে মানে এই টোটালটাকে আমরা কে ধরছি, বড় কে, বা অন্য কিছু ধরতে পারি, তো ধরো এম ধরলাম, এম ধরে, তাহলে এক্স বাই ওয়াই সমান এম, তাহলে আবার উভয় দিকে বড় করে দিলাম, উভয় দিকে বড় করে দিয়েছি, উভয় দিকে বড় করে দিলে উভয় দিকে ঘন করে দিলাম, তাহলে এই ঘন করে দিলাম, তাহলে এক্স কিউ বাই ওয়াই কিউ সমান এম কিউ। এম হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, এম নট ইকুয়াল টু 0। তো তার মানে আমাদের এবার আবার যোগভাগ এক্স কিউ প্লাস ওয়াই কিউ, নিচে হবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, যোগভাগ প্রক্রিয়া মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আর এখানে এম কিউ প্লাস ওয়ান এম কিউ মাইনাস ওয়ান। তো আমরা এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইন্টু, এটা ধরো কে, আবার ধরি আমরা কে ধরি, তাহলে কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইন্টু ওয়াই কিউ, তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট তুলে দিলে ভেরিয়াস আসবে, অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রমাণিত, প্রুফড। তাহলে প্রথমে আমরা করলাম যে প্রথমে এটি লিখেছি, এখানে কে এর মান বার করেছি, মানে অনুপাত করে নিয়েছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এবার যোগভাগ প্রক্রিয়া এখানে লিখে দিয়েছি, যে যোগভাগ প্রক্রিয়া এখানে করা হয়েছে, তাহলে 2 কেটে এক্স মাইনাস এক্স বাই ওয়াই কে প্লাস ওয়ান বাই, আর এটাকে এম ধরে নিলাম, তাহলে এক্স বাই ওয়াই সমান এম, তাহলে দুই দিকে আবার ঘন করে দিয়েছি, তাহলে এক্স কিউ বাই ওয়াই কিউ সমান এম কিউ। এবার আবার যোগভাগ প্রক্রিয়া এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস, একবার যোগ একবার বিয়োগ, মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ উপরে যোগ হলো, আর এক্স কিউ থেকে ওয়াই কিউ মাইনাস করলে নিচে, তাহলে যোগভাগ প্রক্রিয়া হলো। এখানে নিচে এম এর নিচে 1 রয়েছে, তাহলে এম কিউ প্লাস ওয়ান এম কিউ মাইনাস ওয়ান। তো এইটা টোটালটাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু কে ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এবার কে যদি আমরা কনস্ট্যান্টটা তুলে দিই, একটা ভেরিজাস চিহ্ন আসবে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রুফড। তো এখানে বলে দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই
ভেরিজ যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে দেখাতে হবে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভেরিজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, প্রমাণিত হয়ে গেল। নম্বর 6 এর 3x প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে ax প্লাস by ভেরিজ px প্লাস qy, যেখানে a b p q অশূন্য ধ্রুবক। তো প্রথমে আমাদের দেওয়া আছে যেহেতু x প্লাস ওয়াই ভেরিজ এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস ওয়াই সমান k ইন্টু এক্স মাইনাস ওয়াই, or x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান k। এখানে লিখতে পারি এটা, তার মানে এইটার নিচে এইটা আনলাম, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে লেখা যায়। তো কে হলো ধ্রুবক, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, তার মানে অশূন্য, নট ইকুয়াল টু 0 নয়, অশূন্য। তো তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে হলো। এবারে আমাদের যোগভাগ প্রক্রিয়া করতে হবে, উভয় দিকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ করলে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আবার এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। যেহেতু এর নিচে এক রয়েছে, উভয় দিকে যোগভাগ করেছি, যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া। তার মানে এখানে উপরে আছে তাহলে 2x, নিচে আছে 2y ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এই 2 কেটে গেল, তাহলে x বাই ওয়াই সমান m, এটাকে যদি আমরা m ধরি তাহলে x বাই ওয়াই সমান m, ধরে নিলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান m, ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে অতএব x সমান হচ্ছে my। এবার আমরা এইখানে যেগুলো আছে x এর মান বসিয়ে দেব এখন, বা অতএব লিখতে পারি যে ax প্লাস by বাই px প্লাস qy এর মান আমরা বার করব। তো এর মান এখানে x এর মান হচ্ছে তাহলে a ইন্টু my প্লাস by, নিচে হচ্ছে p ইন্টু x এর মান হচ্ছে my প্লাস qy। তো এখানে আমরা y কমন নেব, যেহেতু উপরে y কমন যায়, তাহলে y কমন গেলে হচ্ছে am প্লাস b, নিচে হচ্ছে y কমন গেলে pm প্লাস q, y কেটে গেল, তাহলে দাঁড়াবে am প্লাস b আর pm প্লাস q, যেটা ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে আমরা যেহেতু a b p q ধ্রুবক হওয়ার জন্য m ও ধ্রুবক হবে, এখানে m ধ্রুবক হবে, p q ধরা হলে m ধ্রুবক হবে, তাহলে আমরা বলতে পারি অতএব ax প্লাস by ভেরিজ px প্লাস qy, প্রমাণিত।
রুট। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।